টানা বৃষ্টির পর হাওরে দেখা মিলেছে রোদের, তবে স্বস্তি ফেরেনি। উজানের ঢলে বাড়ছে পানি, ডুবেছে পাকা ধান। শেষ সম্বলটুকু ঘরে তুলতে কোমর পানিতে নেমে ধান কাটছেন কৃষকরা। সেই সাথে দেখা দিয়েছে শ্রমিক সংকট। উজান থেকে নেমে আসা পানিতে নদী ও হাওরের পানি বাড়ছেই। ফসলের মাঠে জলাবদ্ধতা আরও জটিলতা নিয়েছে। সুনামগঞ্জে প্রায় সব হাওরেই পাকা ও আধা পাকা ধান পানির নিচে। এখন পর্যন্ত 13,057 হেক্টর জমির ধান তলিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,047 হেক্টর। হাওরে যে ধান রয়েছে এগুলো তো আনো যেতেছে না, খাড়ানো যেতেছে না। ধান আপনার পানির সমান সমান, বৃষ্টির কারণে পানি বেশি হয়ে গেছে, ধানের খিজা সমান হয়ে গেছে পানি। বৃষ্টি কাটছি আর আজকে আর অতিবৃষ্টির কারণে সবগুলা পানির নিচে তুলিয়ে গেছে। বৃষ্টির জন্য গেরাই আজকে জমি পানি চলে, বৃষ্টি পানিতে তলিয়ে গেছে। আমি এটা খারাপ সম্ভব। ধান কাটতে পারলেও শুকানো নিয়ে বিপাকে কৃষক। 1000 টাকা মজুরিতেও মিলছে না শ্রমিক। পর্যাপ্ত যন্ত্র না থাকায় সময় মতো ধান ঘরে তুলতে পারছেন না অনেকে। হালকা রোদ উঠে সাত গইলা আবার দলা হইলায় আবার রোদ উঠে হালকা আবার দেই রইদ। এরকম পর্যায়ে আমরা আছি, কষ্ট হইতেছে ডাবল। 2 রইতে ধান শুকায়, 5 রইতেও ধান শুকায় নিতে পারতেছি না। শুক্রবার পর্যন্ত কাটা হয়েছে মাত্র 55% ধান। এদিকে রোববার থেকে আবারও ভারী বৃষ্টির শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ এবং এর উজানি মেঘালয়ে। পরবর্তী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এই বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগামপর আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরও প্রকট রূপে ধারণ করতে পারে। একই চিত্র কিশোরগঞ্জের হাওরেও। টানা বৃষ্টি, দমকা হাওয়া আর বজ্রপাতে পানির নিচে তলিয়ে গেছে বোরো ধান। জেলার 6,768 হেক্টর জমির ধান ডুবে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 21,000 কৃষক। শেষ সম্বল বাঁচাতে কোমর পানিতে নেমে ধান কাটছেন কৃষকরা। কেউ নৌকায় করে জমিতে যাচ্ছেন, কেউ পানির নিচ থেকে যতটুকু সম্ভব ফসল তুলছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইটনা উপজেলা। ধনু ও বৌলাই নদীর পানি দ্রুত বাড়ায় আশেপাশের হাওর প্লাবিত হচ্ছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কালটা কুদ্দে দিলে আমরা একটু ধান বাঁচবো, আর নাইলে তো শেষ। উপায় কি করবো এখন তো ডুবাই ডাবাই হইলে তো কাটিয়ে তুলন লাগতেছে, না তুললে কামুকি ধান কাটতে কি করবাম, আমি তো আনলে শুয়াইতে পারি না। তো বন নষ্ট হয়ে যাইতেছে, ধান নষ্ট হয়ে কৃষকে ধান নিতেছে না, বিক্রি হইতেছে না। 700 টাকা মন পচা ধান খাওয়া যাইতেছে না, মানে পচা ধান কেউ নিবে না। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এদিকে সময় মতো ধান কাটা ও সংরক্ষণে জরুরি পদক্ষেপ না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেখ নিগার সুলতানা, ওয়ান ন্যাশনাল ডেস্ক। ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের 6টি জেলা নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আজ থেকে হাওর অঞ্চলের ধান চাল সংগ্রহ শুরু করা হবে। এ বিষয়ে জানাতে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শরফুদ্দিন জীবন। জীবন, আপনার কাছে জানতে চাই কি পরিমাণ জমির ফসল পানিতে তলিয়ে গেছে, সার্বিক পরিস্থিতি নিয়ে কৃষি বিভাগ কি বলছে, আর ধান চালের সংগ্রহের উদ্যোগ কতটা সফল করা সম্ভব, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ সঙ্গীত ইসলাম। কিশোরগঞ্জে সর্বশেষ তথ্য অনুযায়ী 9,045 হেক্টর জমির বুড়ো ধান কিন্তু তলিয়ে গেছে এবং একই সাথে আজকে থেকে ধান চাল সংগ্রহ যে সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধান চাল সংগ্রহ শুরু হবে সকাল 11টায়। একই সাথে আমি যদি বলে রাখি যে এই খাদ্য গুদাম কর্মকর্তা যিনি রয়েছেন কিশোরগঞ্জের, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবছর জেলায় 18,330 মেট্রিক টন ধান চাল সংগ্রহ করা হবে। একই সাথে এক একজন কৃষক 75 মণ ধান দিতে পারবেন। আর সেই ধানের দাম নির্ধারণ করা হচ্ছে 36 টাকা। সেই অনুযায়ী 1 মণ ধানের দাম কিন্তু পড়ছে 1440 টাকা। তো কৃষকরা বলছেন যে তারা যে ধান দিবেন এতে খাদ্য গুদামে, সেখানে যেন কোনো দালাল না থাকে, দালাল মুক্ত
ভাবে তারা দান দিতে চান। তো আর এদিকে খাদ্য অফিস যেটা জানিয়েছে যে এখানে সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান চাল সংগ্রহ করা হবে, আর সেটার একটা প্রক্রিয়া রয়েছে যে কৃষি কার্ড যাদের রয়েছে তারা ধান চাল দিতে পারবেন। একই সাথে কৃষি অফিসের যদি কোনো তথ্য থাকে বা কৃষি অফিসের যে তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী কিন্তু কৃষকরা ধান দিতে পারবেন। তবে কিশোরগঞ্জের হাওড়ে আপনি জানেন গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টিপাত চলছে এবং তার কারণে কিন্তু ধান তারা শুকাতে পারছে না। তবে খাদ্য অফিসের যে নিয়ম রয়েছে যে শুকনো ধান ছাড়া কিন্তু সেখানে ধান দেওয়া যাবে না। কৃষকরা বলছেন যদি শুকনো ধান ছাড়া যদি ধান না দেওয়া যায় তাহলে হয়তো তারা যেই টার্গেট দেওয়া হয়েছে যে 75 মণ ধান সেই লক্ষ্যমাত্রা কিন্তু তারা দিতে পারবে না। এই জন্য কৃষকরা বলছেন যে সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগ বাস্তবায়নে তারা অনেকটা ব্যাক বহাতে হবে। তো কিশোরগঞ্জের হাওড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।